তো যারা আমার আগের ভিডিও দেখেছে তারা সবাই জানে যে আজকে আমি ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। তো আমি ফার্স্ট ভিডিওতে ম্যাথমেটিক্স অনার্স আর হচ্ছে মাইনরের সিলেবাস সম্বন্ধে আলোচনা করেছিলাম। আর সেকেন্ড ভিডিওতে অনার্স আর মাইনরের কোন কোন বই লাগবে সেই বিষয়ে আলোচনা করেছিলাম। যারা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখিসনি তোরা দেখতে পারিস, দেখতে কোনো সিলেবাস সম্বন্ধে বা বই কিনবি না কিনবি সেই বই কেনার সম্বন্ধে যদি কোনো একটা অসুবিধা থেকে থাকে, ঠিক আছে। আর আমি সেই ভিডিওতেই বলেছিলাম যে যারা বই কিনতে চাইবি না তারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারিস। আমি সেখানে যখন টপিক ওয়াইজ প্রত্যেকটা ভিডিও আপলোড করব, সেখানে সেই বইটার পিডিএফটা আমি আপলোড করে দেবো টেলিগ্রামে। তো সেখান থেকে চাইলে ডাউনলোড করতে পারিস। আর আমি যা নোটস পড়াবো সেখানেও আমি সেই নোটসটাও আপলোড করে দেবো টেলিগ্রামে, ঠিক আছে। তো আমি বেশি দেরি না করে আমি ক্যালকুলাস সম্বন্ধে আজকে বলছি। দেখ, তোরা যারা সিলেবাস সম্বন্ধে দেখেছিলি আমার ফার্স্ট ভিডিওটা, তারা প্রথমেই তারা সবাই জানে যে আমাদের প্রথম টপিকই ক্যালকুলাস। তো ক্যালকুলাস তোরা হচ্ছে ক্লাস 11 আর 12-এ পড়েছিলি। ক্লাস 11-এ তোরা হচ্ছে বিশেষ ধারণা পেয়েছিলি, আর ক্লাস 12-এ অ্যাপ্লিকেশন করেছিলি। ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করেছিলি। আর সবার নিশ্চয়ই মনে আছে। তো তোরা এখানে দেখতেই পাচ্ছিস যে ক্যালকুলাস ক্যালকুলাস হচ্ছে দু ধরনের আছে, অনার্স লেভেল আর মাইনর লেভেল। এখানে যে কলেজ লেভেলে বলতে পারিস, কারণ তো অনার্স আর হচ্ছে এখন মাইনর প্রায় সেম সেম করে দিয়েছে। মেজর মাইনর এখন বলে, এখন পাস আর হচ্ছে অনার্স বলে কিছু নেই এখানে। তো ইন্টিগ্রাল ক্যালকুলাস তোরা পড়ে এসেছিস হচ্ছে ক্লাস 12-এ। তো ইন্টিগ্রাল ক্যালকুলাস বলতে তোরা যে ক্লাস 11-এ ক্লাস 12-এ যে ক্ষেত্রফল নির্ণয় করেছিলি না কলনবিদ্যার সাহায্যে, সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের পার্ট একটা। তারপর ওখানে অনেকগুলো চ্যাপ্টার ছিল পরপর ইন্টিগ্রেশনের পর। ওগুলো হচ্ছে পুরোপুরি ইন্টিগ্রাল ক্যালকুলাসের চ্যাপ্টার, যেখানে ছবি এঁকিয়ে তোকে ইকুয়েশন তৈরি করে সলভ করতে হতো। তো ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে প্রথমেই আছে রিডাকশন ফর্মুলা। এটা তোদের যে নতুন হতে পারে, নতুন কিছুই নাই। রিডাকশন ফর্মুলা তোরা যে ইন্টিগ্রেশন করতিস সেখানে সেকেন্ড পাওয়ার বা থার্ড পাওয়ার এরকম করে পাওয়ার থাকতো, যে হচ্ছে টার্মটা তোরা ইন্টিগ্রেশন করতেছে। এখানে এন পাওয়ার পর্যন্ত কীভাবে ইন্টিগ্রেশন করতে পারে সেটা এখানেই শিখবি তোরা। তারপর আছে এভলিউশন অফ এরিয়া, এই যে ক্ষেত্রফল, যে কলনবিদ্যার সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়, যেটা তোরা ক্লাস 12-এ করেছিলি, ওটা হচ্ছে এই পার্টটার। লেন্থ অফ প্লেন কার্ভ, একটা কার্ভের কীভাবে হচ্ছে, কার্ভ বলতে একটা বক্ররেখার হচ্ছে কীভাবে তোরা লেন্থ বার করতে পারবি ইন্টিগ্রেশনের সাহায্যে, সেটা এখানে হচ্ছে আমরা দেখব। ভলিউম সারফেসেস অফ রেভলিউশন, ভলিউম সারফেসেস অ্যান্ড রেভলিউশন, এটা কি বলতো? তো আছে উপবৃত্ত, পরাবৃত্ত, তারপরে বৃত্ত সব পড়েছিলি না, তার কীভাবে ক্ষেত্রফল বল, ভলিউম বল, সারফেস বল কীভাবে বার করব, সেটা হচ্ছে আমরা এখানে দেখব। প্রত্যেকটার ফর্মুলা আছে। আমি যখন টপিক ওয়াইজ পড়াবো তখন তোরা ভালো করে দেখিস ভিডিওগুলো। তো সেকেন্ড পার্ট হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে হায়ার অর্ডার ডেরিভেটিভ, তোরা তো ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করেছিস তো, বাট যখন থার্ড অর্ডার ডেরিভেটিভ করতে যাস তখন তো একদম ফেটে যায়। তারপর ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার বললে তো লোকে তো কেঁদেই ফেলে। সেটা আমরা এখানে কীভাবে তোরা ফিফথ অর্ডার, সিক্স অর্ডার, আপ টু 100 অর্ডার কীভাবে তোরা সলভ করতে পারিস খুব সহজে, সেটা আমরা এখানে শিখব। তারপর আছে লেবনিজ রুল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, এটা সব থেকে সোজা এই টপিকটা, আর ডেরিভেটিভেরই একটা পার্ট, তো এটা নিয়ে চিন্তা করিস না। ল্যাপিতাস রুল, এটা অ্যান্ড স্টেটমেন্ট অ্যান্ড এক্সাম্পল। ল্যাপিতাস রুলকে অনেকে হচ্ছে এল হসপিটাল রুলসও বলে, বা তোর ল্যাপিতাস রুলসই বলিস। ঠিক আছে, এটাও একটা তোরা ক্লাস 11-এ পড়েছিলি না, লিমিট দিয়ে অঙ্ক, যতটা মনে পড়ছে ওটারই কিছুটা হচ্ছে অ্যাডভান্স লেভেল এখানে এল হসপিটালস রুল। তোরা সেখানে 0/0, ইনফিনিটি ফর্ম বলতে পারিস, ইন্টারমিডিয়েট ফর্ম তোরা পড়িস নি, এখানে সেটা পড়বি। সাইন অফ ডেরিভেটিভ, এটা একটা নতুন টপিক। সাইন অফ ডেরিভেটিভ এটা তোদের 11-এও ছিল না, 12-এ ছিল, বা তোরা ইগনোর করে পড়িস নি ওটা। তো আমরা সেটা এখানে পড়বো। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি এখানে আজকে একটা টপিক চালু করবো, সিলেবাস টপিকগুলো আলোচনা করার সাথে ক্যালকুলাসে কী রয়েছে। তো আমি আজকে টপিক চালু করবো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসেরই হায়ার অর্ডার ডেরিভেটিভটা।
তো আমি এইগুলো পরপর এই মাসের মধ্যে পরপর এই গোটা টপিকগুলো শেষ করে দেবো। তোরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রেখে দে বা নিজের খাতায় তুলে ফেল। এমনিতেও আমি আমার বলেছিলাম টেলিগ্রাম চ্যানেলে এই নোটসটা আমি আপলোড করে দেবো, তো সেখান থেকেও চাইলে পরে হচ্ছে দেখতে পারিস। কিন্তু আমি বলবো তোরা খাতা পেন নিয়ে বস, আমি যা যা বলবো তা তা হচ্ছে নোট করে নিবি। দেখ, প্রথমেই আমাদের আছে ডেরিভেটিভসের কিছু রুলস। এগুলো অনেকে ক্লাস 12-এ পড়েছে, আবার অনেকে পড়েনি। কারা পড়েনি? যারা মেনলি ম্যাথামেটিক্স নেয়নি। ম্যাথামেটিক্স তারা ভয় নেয়নি, কিন্তু যখন তারা হচ্ছে জেনারেল লাইনে ভর্তি হয়েছে তখন তাদের হচ্ছে মাইনর সাবজেক্টে ম্যাথামেটিক্স দিয়ে দিয়েছে, তখন তাদের এগুলো প্রবলেম হয়। তাই জন্য তারা হচ্ছে এইটাকে হচ্ছে দেখে রাখ। এক্স টু দি পাওয়ার এন, যেখানে এন একটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার বা রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার তো জানিস, এখানে পাশে লেখা আছে এন বিলংস টু আর। যারা হচ্ছে যাদের ম্যাথামেটিক্স ছিল 11-12-এ তারা জানে যে সেট অ্যান্ড ফাংশন পড়েছে। সেট অ্যান্ড ফাংশনটা অনেক জায়গায় পড়ানো হয় না, ওটাকেও ইগনোর করে দেয়। তো একটা হচ্ছে একটা রিয়েল নাম্বার। তো এর ডেরিভেটিভ কেমন হয়? যেমন ধর এক্স স্কোয়ার, এর ডেরিভেটিভ কেমন হবে? টুটা হচ্ছে প্রথমে বসবে 2 × x, 2 - 1 মানে 2x, এটা হয় ডেরিভেটিভ। সাইন এক্স এর ডেরিভেটিভ কত হয়? কস এক্স। কস এক্স এর ডেরিভেটিভ কত হয়? মাইনাস সাইন এক্স। ট্যান এক্স এর ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার এক্স। কট এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস কস এক্স স্কোয়ার এক্স। সেক এক্স এর ডেরিভেটিভ হয় সেক এক্স ট্যান এক্স। কসেক এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস কসেক এক্স কট এক্স। ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, তার ডেরিভেটিভ সেম হয়, ই টু দি পাওয়ার এক্সই থাকে। আর এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কেমন হয়? এ টু দি পাওয়ার এক্স লগ ই বেস এ। লগ এক্স এর ডেরিভেটিভ 1/x। একটা কনস্ট্যান্ট টার্ম, যেমন ধর 5-এর ডেরিভেটিভ কত হবে? সবসময় একটা কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ হচ্ছে 0 হয়। যেমন 5 100 ডেরিভেটিভ করলে 0ই আনসার আসবে, ঠিক আছে? আর কোনো একটা ফাংশন গুণ আকারে থাকলে আর ভাগ আকারে থাকলে কীভাবে ডেরিভেটিভ হয় তোরা দেখে নে। এটা যারা 12-এ ম্যাথামেটিক্স নিয়ে পড়েছে তারা জানবে, অনেকে আবার নাও জানতে পারে। তো আমি বলবো এটা তোরা খাতা টুকে নে বা স্ক্রিনশট নিয়ে নে, পরে টুকে নিবি। আমি চাইছি তোরা সব বেসিক থেকে জান, কারণ বেসিক না জানলে পরে তোরা হচ্ছে পারবি না পরবর্তী অঙ্কগুলো করতে। এবার দেখ, nth অর্ডার ডেরিভেটিভস এর প্রয়োজনটাই বা কেন পড়লো? আমরা 5 অর্ডার 6 অর্ডার এরকম ডেরিভেটিভ বার করতে আমাদের সমস্যা হয়েছিল। আমি ভিডিওর মাঝে প্রথমে বলেছিলাম ম্যাথমেটিক্সরা খুব হচ্ছে লেজি টাইপের হয়। ওরা যখন দেখলো এটা বার করতে অনেক টাইম নিচ্ছে এবং অনেক সমস্যার সম্মুখীন করছে, তখন তারা এই ফর্মুলাটা হচ্ছে আবিষ্কার করলো যে কীভাবে সহজে একটা যে কোনো অর্ডারের ডেরিভেটিভ, বল 200 অর্ডারে 300 অর্ডারের ডেরিভেটিভ কীভাবে সহজে করা যায়। তো তারা তখন এই ফর্মুলা তৈরি করলো এন্ড অর্ডার ডেরিভেটিভ। কীভাবে এন্ড অর্ডার বলতে? এন এর জায়গায় এখানে 100 হতে পারে, এখানে এন হচ্ছে একটা ইন্টিজার। ইন্টিজার বলতে মাইনাস থেকে চালু করে মাইনাস ইনফিনিটিভ থেকে শুরু করে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত। দেখ, প্রথমে আমি এখানে এক্সাম্পল নিয়েছি y = kx। অনার্স লেভেলে এসে তোদের প্রত্যেকটা ডেরিভেটিভের পরে লিখতে হবে তোরা কার রেসপেক্টে ডেরিভেটিভ করছিস। যেমন আমি এখানে দেখ, আমি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স লিখেছি, এই দেখ। তো এর দিকে লিখতে হবে, নাহলে এখানে মার্কস কাটে। আর যারা মাইনর তারা না লিখলেও তাদের মার্কস কাটে না, বা যারা মেজর পেপার তাদের মার্কস কাটে না না লিখলে। তো আমি এখানে লিখেছি দেখ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তোরা সবাই পারবে যারা হচ্ছে ম্যাথমেটিক্সে পড়েছি। দেখ, যেটা হচ্ছে আমার পাওয়ারে থাকে সেটা হচ্ছে শাস্ত্র দেখ k × x k-1। যেটা পাওয়ারে থাকে সেটাই প্রথমে বসে গুণ করে, তারপরে তার সাথে মাইনাস পাওয়ার হচ্ছে -1 হচ্ছে বিয়োগ হয়ে যায়। এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভও সেম। দেখ, এখানে y2 লিখেছি, y2 বলতে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আর হচ্ছে y1, y1 বলতে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। y3 দেখ থার্ড অর্ডার ডেরিভেটিভ। দেখ, এখানে তোরা কিছু কমন দেখতে পাচ্ছিস। দেখ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি হচ্ছে? k × k-1 x k-2। দেখ, k-1 তার আর হচ্ছে এক বিয়োগ করছে মানে k-2 হচ্ছে। আর থার্ড অর্ডার ডেরিভেটিভ দেখ সেম, k × k-1, এটা যেটা উপরে হচ্ছে সেটা গুণ হচ্ছে k-2 x। তারপরে দেখ k-3, আবার এখানে হচ্ছে এক গুণ হচ্ছে। তো এখানে কিছু প্যাটার্ন লক্ষ্য করতে পারছিস তোরা নাকি? দেখ, এখানে আমাদের একটা প্যাটার্ন লক্ষ্য করে দেখাচ্ছি, দেখ ভালো করে। দেখ, k k-1 k-2,
তোরা ফ্যাক্টোরিয়াল পড়েছিস ক্লাস 11-এ, যে বিস্তার ও সমবায় ছিল, ওখানে ভালো করে মনে কর এন ফ্যাক্টোরিয়াল সমান কত ছিল। এন ফ্যাক্টোরিয়াল সমান কত ছিল? এনটা ফ্যাক্টোরিয়াল, তো এন ফ্যাক্টোরিয়াল সমান কত ছিল? এন সমান এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এরকম করে করে তো ইনফিনিটি পর্যন্ত যেত, যতক্ষণ না হচ্ছে এক আসতো। তো এখানে সেরকম দেখ ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে। তো কে, কে মাইনাস ওয়ান, কে মাইনাস টু, দেখ কেটা ধর, ধর এখানে কে 5, তাহলে 5 4 3 2 1, তাহলে দেখা কি হলো, এটা কে এর ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। তাহলে আমি সেখানে লিখছি একটা এন ডেরিভেটিভ বার করতে হবে। দেখ এখানে ভালো করে লক্ষ্য কর, y3 যখন এখানে থার্ড ডেরিভেটিভ করতেছি তখন এখানে দেখ, আর যে বিয়োগটা হচ্ছে 3 দিয়ে বিয়োগ হচ্ছে, যেটা হচ্ছে আমার পাওয়ারের সাথে। মানে এখানে যদি আমি এন লিখি তাহলে এটাও এন লিখতে হবে, এটা হলে এন হবে। তাহলে আমি সেটাই লিখেছি এন, এটাকে এন ডেরিভেটিভে ওয়াই এন ইকুয়াল টু কে ফ্যাক্টোরিয়াল এক্স কে মাইনাস ওয়ান। দেখতে বুঝতে পেরেছিস এইটা? বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবি, আমি আবার একটা ভিডিও আনবো বারবার বোঝানোর জন্য। দেখ আমি এখানে হচ্ছে এক্সপ্লেনেশনও দিয়েছি। দেখ আমি একটা এক্সপ্লেনেশন দিয়েছি, দেখ ভালো করে। ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5, দেখ আমি ফার্স্ট ডেরিভেটিভ করেছি, দেখ 5x4, দেখ এটা y1 মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, দেখ y2 সমান কত হলে, আবার এটা সেকেন্ড বার ডেরিভেটিভ করবো, মানে এটা আবার একসাথে গুণ হবে 5 ইন্টু 4 20 এক্স কিউব, আবার এটা একসাথে গুণ হবে 60 এক্স স্কোয়ার, আবার এটা একসাথে গুণ হবে দেখ 120 এক্স, এটা 4 নম্বর। ফোরটা ডেরিভেটিভ, দেখ ফিফথটা ডেরিভেটিভ করতে y5, দেখ আবার এক্সটা তখন চলে গেল, এক্স 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 0 মানে 1 সবাই আমরা জানি। তো এটা দেখ এটা করতে এতটা লাইন লেগে গেল, কিন্তু আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করতাম ওয়াই এন ইকুয়াল টু কে ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস কে, মানে এখানে এন কত, এন 5, আর এখানে হচ্ছে কে কত, কে মান যত, এটা কতবার ফ্যাক্টোরিয়াল যাবে, এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। তো এটা 5 বার, এখানে এখানে হচ্ছে এন হচ্ছে 5 বার, কে এখানে পাওয়ার কত ছিল, পাওয়ারটা হচ্ছে কে, তাহলে এখানে কে মানে কে এর জায়গায় 5 লিখবো, কে এর জায়গায় 5 লিখবো, এন এন তাহলে কতবার করতে হবে, y5 5বার ফ্যাক্টোরিয়াল করতে হবে। তা 5, দেখ 5 ফ্যাক্টোরিয়াল এক্স 5 মাইনাস 5, 5 মাইনাস 5 মানে কত, এক্স টু দি পাওয়ার 0 হচ্ছে, এক্স টু দি পাওয়ার 0 এর মান আমরা জানি 1, আর 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর লিখলাম না এখানে। আসলে এগুলো গুণ করলে 100 করে দেয়, এখানেও সেম আনসার আসছে আর এখানেও সেম আনসার আসছে। তো কোনটা সহজ বল? নিশ্চয়ই হচ্ছে এটা সহজ, কারণ এখানে এত এটা করতে অনেকটা টাইম লাগলো, এটা যদি আরেকটু বড় ইকুয়েশন দিয়ে দিত তো কতবার তোরা ডেরিভেটিভ করতে হলে কতবার টাইম টেকিং লাগতো। এখানে দেখ ফর্মুলায় বসে দিয়ে অঙ্কটা হয়ে গেল ফট করে। দেখ এখানেই আমি দেখ নিয়েছি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মাইনাস কে, সেখানে আমরা পজিটিভ নাম্বার নিয়েছি, এখানে আমি নেগেটিভ নাম্বার নিয়েছি। তো তোরা এবার তোরা বলবে কেন নিয়েছি, কারণ দেখ এখানে প্রসেসটা সেম হবে কিন্তু রুলটা আলাদা হয়ে যায়। দেখ ফার্স্টটা ডেরিভেটিভ করলে কি হবে, মাইনাস কে এখানে গুণ হবে, আবার কি এক্স সাথে মাইনাস কে ছিল আবার মাইনাস ওয়ান বিয়োগ হয়ে যাবে। তারপরে দেখ সেকেন্ড ডেরিভেটিভ কি হবে, মাইনাস কে, আবার এইটা এটা হচ্ছে মাইনাস কে সাথে গুণ হবে, আবার এখানে মাইনাস ওয়ান হচ্ছে বিয়োগ হয়ে যাবে। দেখ ভালো করে প্যাটার্নটা লক্ষ্য কর ঠিক করে, এই দেখ থার্ড থার্ড ডেরিভেটিভে দেখ কি হচ্ছে, মাইনাস কে মাইনাস ওয়ান মাইনাস কে মাইনাস টু ইন্টু এক্স মাইনাস কে মাইনাস থ্রি, দেখ থ্রিটা দেখ এখানেও এটা থ্রি আছে, সেম প্যাটার্ন ছিল না সেই পাশেও। দেখ আচ্ছা আচ্ছা, আমি যদি এখন এন পাওয়ার পর্যন্ত, এন বলতে এখানে যে কোনো নাম্বার হতে পারে, করতে দেখ এখন কি হবে, মাইনাস কে মাইনাস ওয়ান মাইনাস কে মাইনাস ওয়ান ডট ডট করে মাইনাস কে মাইনাস এন প্লাস ওয়ান এক্স, এখানে দেখ এন কেন লিখে, এখানে দেখ যখন থার্ড ডেরিভেটিভ করতে তখন এখানে দেখ 3 ছিল, এখানে যখন এন হবে তখন এখানেও এন হবে, ভালো করে দেখ এই জায়গাটা। আর এইটা ডট ডট করে কেন নিয়ে গেছি, এটা তো আমরা এন যতক্ষণ না জিরো হয় ততক্ষণ, যতক্ষণ না হচ্ছে 1 হয় ফ্যাক্টর ততক্ষণ তো যেতেই হবে আমার, তবে তো হচ্ছে আনসারটা মিলবে। এইটা লক্ষ্য, এটা অনেকে বুঝতে পারবে না, কে আমি বুঝতে পারছি, এটা অনেকে বুঝতে পারবে, এখানে মাইনাস দিয়ে কমন নিয়ে গেলে, দেখ আমি মাইনাস কমন যখন যখন হচ্ছে ইভেন থাকবে, যদি এক্স টু পাওয়ার 4 ধর, এক্স টু পাওয়ার মাইনাস 4 ধর যখন থাকবে, তাহলে -4 তো দেখ এইটা দেখ সব থেকে মাইনাস কমন নিলে যখন এটা একটা অড নাম্বার হবে তখন মাইনাস হবে, যখন ইভেন হবে তখন হচ্ছে প্লাস হয়ে যাবে। তবে এখানে -1 কমন নিয়ে এদের পাওয়ার এন দিয়ে দিচ্ছি,
দেখ যখন সেকেন্ড অর্ডার হচ্ছে তখন দেখ এখানে মাইনাস কমন নিলে মাইনাস প্লাস হয়ে যেত, মানে এটা পজিটিভ হয়ে যেত। আর দেখো থার্ড অর্ডারে দেখ এটা আবার মাইনাস মাইনাস দুটো প্লাস, আবার একটা মাইনাস কমন নিলে মাইনাস হয়ে যেত। তো -1 টু দি পাওয়ার n লেখার অর্থ কি, n যখন পজিটিভ তখন হচ্ছে, সরি n যখন হচ্ছে হচ্ছে ইভেন হবে তখন এটা পজিটিভ হবে, যখন হচ্ছে n অড হবে তখন হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ হবে। ইভেন বলতে কি জোড় সংখ্যা, অড অড বলতে কি বিজোড় সংখ্যা। তারপরে এখানে কত পর্যন্ত গেছে, কে প্লাস এন মাইনাস, এখানে সব থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তো কে প্লাস এন মাইনাস ওয়ান এক ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে কে মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। দেখ এইটা কি করে নিচে লিখলাম, এক্স মাইনাস কে ওয়ান। দেখ এক্স মাইনাস ওয়ান মানে কত, আমি এভাবে লিখতে পারি তো 1/x, আমি সেটা এখানে দেখে লিখেছি। মাইনাসটা কমন নিলে কে প্লাস ওয়ান, তাই এটা নিচে লিখলে এক্স টু কে প্লাস ওয়ান হচ্ছে। আর বুঝতে পেরেছিস তো? দেখ আমি এখানে এখানে আবার একটা এক্সাম্পল দিয়ে দেখ বুঝিয়েছি তোদের দিকে, দেখ ভালো করে এক্সাম্পলটা লক্ষ্য কর। ওয়াই টু, এখানে 5টা ডেরিভেটিভ বার করতে হবে। দেখ y5 -1 টু দি পাওয়ার 5, মানে এটা অড হবে একটা। দেখ কি কত কত নম্বর x টু দি পাওয়ার 5 এর একটা ডেরিভেটিভ x টু দি পাওয়ার 5 এর, ঠিক আছে? এই দেখ মানে k এর জায়গায় 5 বসবে, আর n এর জায়গায় কত বসবে, n এর জায়গায় 5 বসবে, আর -1 যে ফ্যাক্টরিয়াল, আবার k এর জায়গায় কত বসবে 5। দেখ আবার দেখ এখানে দেখ কে প্লাস ওয়ান, মানে কে এর জায়গায় 5, আর কত নম্বর ডেরিভেটিভ, 5 অর্ডার ডেরিভেটিভ, তাই হচ্ছে 5 বসে গেল। তবে দেখ এটা করলে এক্স টু দি পাওয়ার 10, এক্স টু দি পাওয়ার 10 আমরা এটা এটা ডেরিভেটিভ আগে শিখে গেছি। এটা কি হবে, ডেরিভেটিভ করলে আর কি হবে, ভালো করে দেখ পরের পেজে। দেখ সেখানে 9 ফ্যাক্টরিয়াল ছিল বলে 9 ইন্টু আর ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5, 4 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল কেটে গেল। আর এখানে দেখ ভালো করে 10 ফ্যাক্টরিয়াল, এখানে দেখ আমি 10 কেন লিখেছি, প্রথম যে আমি প্রমাণটা বললাম কে ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস ওয়ান তার ফ্যাক্টরিয়াল, সেটা হিসেবে দেখ এক্স টু দি পাওয়ার 10 এর হচ্ছে আমি ডেরিভেটিভ করছি। দেখ 10 ফ্যাক্টরিয়াল এক্স, এখানে এখানে হচ্ছে 10 কত, কে এর মান হচ্ছে কত আমার ফ্যাক্টরিয়াল করতেছি 5 নম্বরে ডেরিভেটিভ করতেছি, 5 অর্ডার ডেরিভেটিভ 5 বলে এর জায়গায় 5 বসছে। দেখা যাক 10 ফ্যাক্টর করে 9 আর তারপরে কেটে যাবে এগুলো উপরে সবগুলো। আবার তো এক্স টু পাওয়ার 5 করেছে আর ডেরিভেটিভ অ্যাড করব, আবার সেই ফর্মুলা লাগাবো 5 ফ্যাক্টরিয়াল আর হচ্ছে এক্স 5 মাইনাস 5, এক্স টু পাওয়ার 0 মানে কত 1। দেখ এইটা হচ্ছে আমার আলটিমেটলি আনসার বেরিয়ে গেল। এতটা খাতায় একটু টুকে নে, খাতায় যখন করবি তখন বুঝতে পারবি ভালো করে আরো। দেখ আমি সেখানে দেখ এখানে দেখ সেই ফর্মুলাটাই বসে, যে পার্টিকুলার কেস এটা একটা দেখ, এই দেখ এই y ইকুয়াল টু এক্স টু মাইনাস ওয়ান এর ক্ষেত্রে দেখ এটা, আর y ইকুয়াল টু লগ এক্স এর ক্ষেত্রে দেখ এইটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাগুলো টুকে নে, কারণ এটা মাইনরের ক্ষেত্রে কোনো প্রমাণ থাকে না, তোরা যদি বলিস তাহলে আমি প্রমাণ করে দিতে পারি। দেখ এটা একটা খুব ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। দেখ অনেক সময় প্রমাণও করতে দিয়ে দেয় এটা, যারা হচ্ছে মাইনরে পড়ে, ঠিক আছে? আর মেজরের জন্য এটা হচ্ছে ফর্মুলার মতো মুখস্থ রাখতে হয় ফর্মুলাটা, দেখ ভালো করে। y ইকুয়াল টু হচ্ছে 1/x-a, আমি এখানে লিখে রেখেছি। দেখ এটা তোরা যা বুঝতে পারিস, x-a টু দি পাওয়ার -1 লিখে যাই তো এটা। দেখ এটা ফার্স্টটা ডেরিভেটিভ করলে কি হয়, দেখ -1 এখানে আসবে, তারপর এটা কটা কি হবে, এক্স মাইনাসে -1 -1 মানে -2 যাচ্ছে, আর নিচে লাভালে কি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। তো দেখ না এভাবে তোরা ভাব, এক্স মাইনাস ওয়ানের সমান কত হয়, 1/x হয় তো, আমি সেটাই করেছি এখানে, বুঝতে পেরেছিস এবারে? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দেখ সেম করে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দেখ -1 -2, এটা উপরে গেলে -2 হয়, -2টা এখন আসছে, আবার আবার -2 সেটা আর -1 বিয়োগ হবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, মানে -3 হচ্ছে, নিচের বলে এক্স মাইনাস এটা হোল কিউব হয়ে যাচ্ছে। তো দেখ থার্ড অর্ডার ডেরিভেটিভে দেখ -1 -2 -3, 1/x-a 4, দেখ ভালো করে প্যাটার্নটা লক্ষ্য কর শুধু, এটা দেখ। দেখ এবার যদি আমি ভাবি এন অর্ডার করতে যাব, তখন কি হবে, দেখ মাইনাস গুলোকে সব কমন নিয়ে দেখ, এখানের ক্ষেত্রে দেখ সব, যেখানে এখানে ওয়ানটা একটা অড নাম্বার, তো এখানে সংখ্যাটা কি হবে মাইনাস হবে। দেখ টু এর ক্ষেত্রে দেখ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, থ্রির ক্ষেত্রে দেখ মাইনাস মাইনাস আবার তিনটে মাইনাস মানে নেগেটিভ হয়ে যাচ্ছে। তো
তো আমি এখানে কি করছি, মাইনাস একটা 1 কমন নিয়ে এন করে দিচ্ছি, মানে এন এর আমি যতটা বার করতে বলবো, যেমন তোকে যদি বললো 10টা বার করতে, তাহলে আর সংখ্যাটা কত হবে, পজিটিভ হবে, কারণ 10 একটা ইভেন নাম্বার। আবার তোকে যদি বলে 13 একটা ডেরিভেটিভ বার করতে, 13 হচ্ছে অর্ডারের, তখন এটা কি হবে, 13 একটা যেহেতু অড নাম্বার, তখন এটা হচ্ছে একটা হচ্ছে নেগেটিভ নাম্বার হয়ে যাবে। তারপরে এই প্যাটার্নটা লক্ষ্য কর তোরা, 1, তারপর তোরা এই প্যাটার্নটা লক্ষ্য কর, এটা কমন নিয়ে নিচ্ছি, তারপরে দেখ 1, 2, 3। এটা এটা কার, এটা একটু ফ্যাক্টরিয়াল মনে হচ্ছে, 3 ফ্যাক্টরিয়াল তো এরকম হয়, এটা সময় 3 ফ্যাক্টরিয়াল লিখতে পারি তো আমরা। তো আমার এ তাহলে এন যখন কোথায় এন এর ফ্যাক্টরিয়াল হবে, যদি আমরা তেরোটার ফ্যাক্টরিয়াল মানে ডেরিভেটিভ বার কোথায় 13 ফ্যাক্টরিয়াল হবে, তো সেরকমই আমি দেখে লিখেছি, তাহলে এন ফ্যাক্টরিয়াল, এন ফ্যাক্টরিয়াল মানে কত, এন ফ্যাক্টরিয়াল মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি করে ডট ডট করে যাবে। তাই দেখ সেখানে এন মাইনাস এন ফ্যাক্টরিয়াল লিখেছি, তারপরে দেখ নিচে কি লিখেছি, এক্স মাইনাস এ। দেখ ভালো করে প্যাটার্নটা লক্ষ্য কর, যখন আমার ফার্স্টটা ডেরিভেটিভ ছিল, তখন দেখ স্কোয়ার ছিল, মানে আমি বলতে পারি দেখ সেকেন্ড অর্ডারে দেখ ওয়াই স্কোয়ার, যখন ওয়াই টু ছিল তখন এখানে কিউব ছিল, আর ওয়াই যখন থার্ড অর্ডার ডেরিভেটিভে দেখ, যখন 3 ছিল এখানে ডেরিভেটিভ, তখন এখানে কত ছিল, 4 ছিল, মানে আমি বলতে পারি যখন আমার ডেরিভেটিভ এন বার করতে বলবে, মানে হচ্ছে পাওয়ার মানে আমার এক বেশি থাকবে। তাহলে এখানে এক্স মাইনাস এ এন প্লাস ওয়ান, এখানে আমি 4 টাকা লিখতে পারি, 3 প্লাস ওয়ান লিখতে পারি, তো এখানে এই 3 টাকা লিখতে পারি, 2 প্লাস ওয়ান লিখতে পারি, তো এই 2 টাকে 1 প্লাস ওয়ান লিখতে পারি, তো আমি সেটা এখানে লিখেছি। বুঝতে পেরেছিস তো এটা? এটা তোরা এবার প্র্যাকটিস কর, প্র্যাকটিস করলে বুঝতে পারবি। তো তোদের আমি একটা দুটো হোমওয়ার্ক দিয়ে রাখছি, একটা না দুটো হোমওয়ার্ক। ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর ডেরিভেটিভ বার কর এন অর্ডার পর্যন্ত, ওয়াই আর আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু কস এক্স এর বার কর এন অর্ডার পর্যন্ত। আমি হিন্টস দিচ্ছি যে যখন হচ্ছে সাইন এক্স আসবে, সাইন এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ কত হবে, কস এক্স হবে, কস এক্স আবার ডেরিভেটিভ করলে সেকেন্ড অর্ডারে কি হবে, মাইনাস সাইন এক্স আসবে। যেখানে 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 কস এক্স আসবে, ওখানে তোরা কি করবি, সাইন এক্স আনার চেষ্টা করবি প্রথমেরটা, মানে সাইন এক্স রেসপেক্টে তোকে হচ্ছে বার করতে হবে এন অর্ডার পর্যন্ত। কস এক্স এর ক্ষেত্রে যেখানে যেখানে সাইন আসবে ওখানে কস বার করবি, ওকে। না করতে পারলে আমি তো আছি, আমি পরের ভিডিওটা এটা নিয়েই করাবো আর কিছু অঙ্ক করাবো, আর একটা ভিডিওতে কিছু অঙ্ক করাবো, দেন আমাদের হায়ার ডেরিভেটিভ শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখানে ভিডিওটা এন্ড করছি।